নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকে তোমাদের প্রিয় সিরিয়াল রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমরা শুরু করছি। গল্পের প্রথমে দেখা যায় যে পার্টিতে গেম খেলা শুরু হয়ে গেছে। গরিমার চোখটাও বেঁধে ফেলা হয়েছে। সবাই তো খুব খুশি, এবার খেলা শুরু হয়ে গেছে। গরিমা তো দেখা যায় সবার প্রথমে আরণ্যকের সামনেই যায় মালাটা নিয়ে, কিন্তু সে আরণ্যককে চিনতে পারে না। সে ঘুরতে ঘুরতে অন্যান্য বন্ধুদের কাছে আসে, আবার ঘুরতে ঘুরতে সে রাজার কাছে যায়। সবাই তো খুব হাসতে থাকে, আরণ্যকও হাসতে থাকে। সবাই তখন বলে, এ কি, এবার কি রাজার গলায় মালাটা পরাবে নাকি? রাজাও হাসতে থাকে। তখন গরিমা রাজার কাছ থেকেও চলে যায়, চলে গিয়ে আরেক বন্ধুর কাছে কাছে আসে। আরণ্যকের মা তো খুব ভয় পেয়ে যায় যে এবার কি গরিমা অন্যের গলায় মালাটা পরিয়ে দেবে নাকি। কিন্তু না, গরিমা ঘুরতে ঘুরতে ঠিক আরণ্যকের সামনে আসে আর মালাটা সে আরণ্যকের গলাতেই পরায়। আরণ্যক তো খুব খুশি হয়ে যায়, সাথে বাকি পরিবারের বাকি সদস্যরাও খুব খুশি হয়। গরিমার চোখটা খুলে দেওয়া হয় আর দেখে যে সে আরণ্যকের গলাতেই মালাটা পরিয়েছে। আরণ্যক বলে, গরিমা, তুমি এত লোকের মাঝখানে আমাকে চিনতে পেরেছ? গরিমা বলে, হ্যাঁ। মিষ্টু বলে, দাদা ভাই 50,000 টাকা। আরণ্যক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কি টাকা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি? আমি ঠিক দিয়ে দেবো। সবাই তো খুব খুশি হয়ে যায়। ঠাম্মি বলে, বেঁচে থাকো গরিমা, তুমি আবারও প্রমাণ করে দিলে যে তুমি বাদশাকে কতখানি ভালোবাসো। বড় দাদু বলেন, দেখো দাদু ভাই, এত লোকের মাঝখানে ওর কিন্তু চোখ বাঁধা, তবুই কিন্তু ও তোমাকে চিনতে পেরেছে। বুঝতে পারছো তো যে ও কতটা ভালোবাসে তোমাকে? আরণ্যক বলে, হ্যাঁ দাদু, আমি বুঝতে পারছি, আর এটাও ভালো করে বুঝতে পারছি যে আমি কতটা লাকি। গরিমা তো এটা শুনে আরও খুশি হয়ে যায়। রোশনাই পাশে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। মিনি বলে, দেখছিস, এত লোকের মাঝখানেও গরিমা দিদি ঠিক ছোটদা ভাইয়ের গলায় মালাটা পরিয়ে দিল। রোশনাই বলে, যে যাকে ভালোবাসে সে হাজার লোকের ভিড়েও তাকে ঠিক চিনতে পারে। গরিমা দিদিও তোমার ছোটদা ভাইকে খুব ভালোবাসে। মিনি বলে, ভালোবাসে না ছাই। জাহ্নবী বলে, এবার কিন্তু রিভার্স হবে, এবার বাদশার টার্ন। বলে গরিমা বাদশার চোখটা বেঁধে ফেলে। ওদিকে বড় দাদু বলে, এই আস্তে, কিন্তু ওর ওর চোট আছে। ঠামিও বলে, হ্যাঁ আস্তে বাঁধো, ওর কিন্তু চোট আছে। মিষ্টু বলে, ছোটদা ভাই নো চিটিং। এবার গরিমাকেও একটা পজিশন দিয়ে দেওয়া হয়, বাকি মেয়েদেরও এক এক করে সাজিয়ে দেওয়া হয়, পাশাপাশি রেখে দেওয়া হয় সবাইকে একের পর এক। আর দেখা যায় গরিমাকে যে পজিশনটা দেওয়া হয়েছিল তার ঠিক পাশেই কিন্তু রোশনাই দাঁড়িয়েছিল। এবার খেলা শুরু হয়ে যায়। বাদশাহ মালা হাতে নিয়ে এক বন্ধুর কাছে যায়, সবাই তো খুব হাসতে থাকে। এদিকে আরণ্যকের মা বলে, এই বাদশাহ ঠিকভাবে যাও, কিন্তু ভুল পথে যাচ্ছ। বাবলু বলে, এই বলা যাবে না কিন্তু। এবার বাদশাহ মালা হাতে যায় রাজার কাছে। রাজা তো খুব হাসতে থাকে। এবার রাজার কাছ থেকেও বাদশাহ ঘুরে যায়, ঘুরে অন্য একটি মেয়ের দিকে যায়। এবার বাদশাহ ফাইনালি ঘুরতে ঘুরতে যায় গরিমার দিকে, কিন্তু গরিমার কাছ থেকে ঘুরে বাদশাহ অন্যদিকে চলে যায়। অন্যদিকে গিয়েও আবার গরিমার দিকে সে টার্ন নেয়। এবার দেখা যাক আরণ্যক মালাটা ঠিক কার গলাতে পরায়। আবারও আরণ্যক মালাটা নিয়ে গরিমার দিকে যায়। গরিমা এবং বাকি সদস্যরা পরিবারের তো খুব খুশি হয়ে যায়। কিন্তু এ কি, মালাটা তো ফাইনালি সে পরিয়ে দেয় রোশনাইকে। গরিমার ঠিক পাশেই দাঁড়িয়েছিল রোশনাই, আর মালাটা ঠিক আরণ্যক রোশনাইয়ের গলাতেই পরায়। সবাই তো খুব অবাক হয়ে যায় এই ব্যাপারটা দেখে, গরিমাও। আরণ্যক চোখ বাঁধা অবস্থাতেই বলে, আমাকে কেউ হারাতে পারবে না। কই দাও দাও দাও, 50,000 এবার দাও আমাকে। সবাই তো চুপ করে দাঁড়িয়ে থাকে। এবার আরণ্যক ফাইনালি তার চোখের বাঁধনটা খুলেই দেখে যে সে মালাটা রোশনাইয়ের গলাতে পরিয়েছে, আর চুপ করে যায়। আর এদিকে মিনির তো খুব আনন্দ, কি মজা, ছোটদা ভাই রোশনাইকে মালা পরিয়ে দিয়েছে। বাবলু তখন খুব রেগে যায়, বলে, তুমি এখানে কি করছিলে? তোমাকে এখানে দাঁড়াতে কে বললো? কি হলো, তোমাকেই তো জিজ্ঞেস করছি, আমাদের মধ্যে তুমি কি করছো? রোশনাই তখন ভয় পেয়ে যায়, চুপ করে থাকে। আরণ্যক তখন বলে, এই মেয়েটাকে এখানে কে অ্যালাউ করেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যাও এখান থেকে, জোরে করে বলে আরণ্যক। রোশনাই বলে, মিনি, আমি তো তোমাকে বারণ করেছিলাম না যে আমি এখানে আসবো না? তাও কেন নিয়ে এলে তুমি আমাকে এখানে? আরণ্যক বলে, যাকে তাকে তোমরা যে কোনো জায়গায় নিয়ে আসো কেন? ওদিকে পাশ থেকে কিন্তু ছোট দাঁড়িয়ে সবটা দেখে আর মুচকি মুচকি হাসতে থাকে, কারণ ছোট তো বুঝতে পেরেছে আরণ্যক এগুলো সব নাটক করছে। আরণ্যক বলে, এটা তো আমাদের ক্লোজ সার্কেল ফ্রেন্ডসদের পার্টি, এখানে বাইরের লোক আসবে কেন? জাহ্নবী বলে, বাদশাহ, আমি তো ওকে এখানে দাঁড়াতে বলেছিলাম মিনিকে দেখার জন্য। জাহ্নবী বলে, এই তোমাকে তো আমি দূরে সরে দাঁড়াতে বললাম, তুমি এখানে কি করছো? রোশনাই বলে, তুমি আমাকে যেখানে দাঁড়াতে বলেছিলে আমি তো ঠিক সেখানেই দাঁড়িয়েছিলাম। ছোটু বলে, ঠিক আছে রোশনাই, কথা বলো না, চুপ করো। রোশনাই কাঁদতে কাঁদতে বলে, ছোটু, সবসময় আমার দোষ কেন হবে বলো তো? আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, এখন স্যারজি যদি আমার কাছে এগিয়ে আসেন তাহলে আমি কি করব? আমি তো অনেকবার চলেও যেতে চেয়েছিলাম, এদিকে মিনি আমাকে ধরে রেখেছিল, তাই জন্য আমি যেতেও পারিনি। আর আমাকে যেখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল আমি তো ঠিক সেখানেই দাঁড়িয়েছিলাম। আরণ্যকের মা বলে, এই মেয়ে, একদম বেশি কথা বলবে না, যত বড় মুখ নয় তত বড় কথা। ঠাম্মি তখন বলেন, চোরের মায়ের বড় গলা, নিজের ভুলটা স্বীকার না করে তুমি আমাদের মিথ্যেবাদী সাজাচ্ছ। রোশনাই বলে, এবার তোমার শান্তি হয়েছে তো মিনি?
তুমি তো আমাকে জোর করেছিলে এখানে আসার জন্য, আমি তো আসতেই চাইনি। তুমিও নিশ্চয়ই এটাই চেয়েছিলে যে সবার সামনে আমাকে অপমানিত হতে হোক। রোশনাই বলে, কিন্তু আমি কি করেছি, আমার কি দোষ? গরিমা তখন রোশনাইয়ের কাছে যায় আর তার গলা থেকে মালাটা খুলে ফেলে দেয়। গরিমা বলে, মালাটা পরে দাঁড়িয়েছিলে কেন শঙ্করে? আরণ্যক যখন তোমার গলায় মালাটা পরিয়ে দিয়েছিল তুমি খুলে ফেলতে পারলে না? এতগুলো বন্ধু বান্ধবের সামনে তোমার লজ্জা শরম নেই না কোনো? সঙের মতো দাঁড়িয়ে আছে। বাবলু তখন বলে, ময়ূরের পুচ্ছ লাগিয়ে কাক কোনোদিন ময়ূর হতে পারে না, কাক কাকই থেকে যায়। রোশনাই তখন চুপ করে সবটা শুনতে থাকে। আরণ্যক তখন বলে, আমার আশেপাশে আমার নিজের লোকরাই থাকবে, কোনো বাইরের লোক থাকবে না। রোশনাই তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। ওদিকে আরণ্যকের মা বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো এখানে? যাও, মিনিকে নিয়ে চলে যাও এক্ষুনি, এখানে আর একদম দাঁড়িয়ে থাকবে না, যাও। ছোটু বলে, যাও রোশনাই, ঘরে যাও, মিনিকে দেখবার জন্য তোমাকে ডাকা হয়েছিল তো, এখানে ইভেন্ট শেষ হয়ে গেছে, যাও ঘরে যাও, আর সেটার প্রয়োজন নেই, মিনিকে নিয়ে ঘরে যাও, যাও। আরণ্যক বলে, ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমি কিন্তু কারোর মান সম্মান রাখতে পারবো না। আমি কিন্তু বাই চান্স যদি কাউকে অপমান করে ফেলি তাহলে কিন্তু আমার কোনো দোষ থাকবে না। রোশনাই বলে, আর কত অপমান করবেন আপনি আমাকে? আমার সঙ্গে তো মানুষের মতো ব্যবহারও করেন না আপনি। বাড়িতে কুকুর বিড়াল থাকলেও তার সঙ্গে এই ব্যবহারটা করা হয় না। আর আপনি আমাকে যেতেও দেবেন না, এই বাড়িটাকে জেলখানা বানিয়ে আপনি আমাকে এখানে বন্দি করে রাখবেন। একটা কথা আপনি জেনে রাখুন, একদিন আমি এই বাড়ি থেকে বেরোবই, আর আমি যতদিন বাঁচবো আপনার এই অপমানটা আমি কোনো দিনও ভুলব না। আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। গরিমাও তখন রোশনাইয়ের দিকে খুব রেগে রেগে তাকায়। আমরা গরিব, কিন্তু আমাদের মুখ আর মুখোশটা কিন্তু আলাদা নয়। আপনাদের অনেক টাকা, আপনারা অনেক বড় লোক, কিন্তু আপনাদের মুখ আর মুখোশটা কিন্তু একদমই আলাদা। তখন রোশনাই মিনিকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাবলু বলে, দেখেছো, সাহস দেখেছো? জাহ্নবী বলে, এই মেয়েটা কি সব আজে বাজে কথা বলে চলে গেল? গরিমা বলে, তুমি ওকে কিছু বললে না কেন আরণ্যক? আরণ্যক বলে, কি বলবো গরিমা, ওর সঙ্গে মুখ লাগিয়ে নিজের সম্মান নষ্ট করবো আমি? আরণ্যকের বন্ধু বলে, আরণ্যক, ও তো তোদের বাড়ির মেড, ও তোর সঙ্গে এইভাবে কথা বললো কি করে? গরিমা বলে, আর কি করবে বলো তো, আরণ্যক না ওকে হেল্প করে একটা ঝামেলায় পড়ে গেছে, আর বিবাহিত মেয়ে তো এইভাবে ছেড়েও দিতে পারছে না, নয়তো ওর বর আবার কমপ্লেন করবে, অসহ্য। বাবলু বলে, দেখুন আপনারা কেউ কিছু মনে করবেন না, এই মেয়ের মাথায় গন্ডগোল আছে, প্লিজ এনজয় ইয়োর সেলফ। জাহ্নবী বলে, কিছুই না, দেখো ওর বরের কাছে ফেরত চলে যাবে, ইট উইল টেক টাইম, এবার যতদিন না ফেরত যাচ্ছে আমাদেরকে সহ্য করতে হবে। এনিওয়ে, বাবলু বলে, কাম অন, লেটস এনজয় দ্য পার্টি। রাজা বলে, আর এনজয় করার কি থাকলো মেজো কাকামণি, আনন্দ করার সমস্ত মুডটাই তো নষ্ট করে দিল, ধ্যাত, ডিসগাস্টিং। এদিকে দেখা যায় রোশনাই আর বড় মা রান্নাঘরে রান্না করছে, আর সবাই ডাইনিং টেবিলে বসে আছে। আরণ্যকের মা বলে, বাবা, আমার আমার মাস্তুতো দাদার মেয়ে রিঙ্কি, তার ছেলের অন্নপ্রাশন, আপনার মনে আছে তো? ওরা কিন্তু বাড়িতে এসে সবাইকে নেমন্তন্ন করে গেছে, আপনাদের যেতে হবে কিন্তু। বড় দাদু বলে, দেখো আমার তো দিন টিন মনে থাকে না, আর তোমার তো শাশুড়ি মা নেই, ওর মাস্তুতো বোনের বাড়িতে গেছেন, তারও যাওয়া হবে না। বাবলু বলে, মাকে ডিস্টার্ব করবো না বাবা, ইনফ্যাক্ট এতদিন পর মা গেছেন, মা একটু যাক, ঘুরে আসুক। আমি ডিসাইড করেছি যে এই রিঙ্কির ছেলেকে আমি একটা দামি গিফট দেব, তার কারণ হচ্ছে তনুশ্রীর মাস্তুতো দাদার মেয়ে, আর জানোই তো যে তনুশ্রী রিঙ্কিকে কতটা ভালোবাসে। হ্যাঁ, দিতে তো হবেই, কুটুম বাড়ি বলে কথা, না দিলে ভালো দেখায় নাকি, বড় দাদু বলেন। আরণ্যকের মা বলেন, হ্যাঁ, একটা দারুণ গিফট দিতে হবে, কারণ ও কত বড় লোক বলুন তো, আর ওর শ্বশুরবাড়িও কত বড় লোক। আর বাবা, আপনার ছেলেরও তো সোসাইটিতে একটা প্রেস্টিজ আছে না, এত ভালো রোজগার করে। বড় দাদু বলে, দেখো মেজো বৌমা, আমরা তো কখনো কাউকে কিছু দিলে বাধা দিই না, কাউকে কেউ যদি মন খুলে কিছু দেয় তাতে খুব ভালোই লাগে। আর দেখো, ভালোবাসা, সম্মান, টাকা দিলে কোনোটাই কমে যায় না। জাহ্নবী বলে, মেজো কাকিমণি, তুমি কি গিফটটা কিনে নিয়েছো? তখন আরণ্যকের মা বলে, না না, আমি তো ভাবছিলাম তোমাকেই নিয়ে যাব, তোমাকে ছাড়া কখনো কোনো গিফট কিনতে যাই আমি? তোমার মেজ কাকামণির দেখো সময় কোথায়। এটা শুনে তো জাহ্নবী খুব খুশি হয়ে যায় দেখছি। এই তো এখন তোমার মেজো কাকামণি বেরিয়ে যাবে। তখন বাবলু বলে, ইনফ্যাক্ট তুমি আর জাহ্নবী যাও, আমার মনে হয় তোমাদের কারো পরামর্শের দরকারই পড়বে না, তোমাদের যেটা ভালো লাগে সেটা কিনে নেবে। জাহ্নবী বলে, আমরা কি সবসময় পরামর্শ করে সবকিছু কিনি নাকি? তুমি কিন্তু আমাদের বদনাম করছো। আরণ্যকের মা হাসতে থাকে। বাবলু বলে, বাই দেবে বাবা, তুমি যাবে তো? তখন তার বাবা বলে, না না, আমাকে জোর করিস না, আমার যাওয়া হবে না, জানো তো আমার এখন কোথাও গিয়ে ওই বসে থাকতে ভালো লাগে না, বয়স হচ্ছে তো, তোমরা যাও। তখন মিনির মা আসে, আর আরণ্যকের মা বলে, বড়দি তুমি যাচ্ছ তো? তখন বড় মা বলে, সবাই যদি চলে যায় বাড়ি শুদ্ধ, তাহলে বাবাকে কে দেখবে? জাহ্নবী তখন বলে, কেন, বাড়িতে একজন মেয়েড আছে তো, তাকে তো রাখা হয়েছে, তার খাওয়া খরচ, পড়া খরচ কোনোটাই তো কম নয়। রোশনাই রান্নাঘর থেকে সবটা শুনতে থাকে। জাহ্নবী বলে, সে দেখতে পারবে না নাকি কোনো প্রবলেম আছে? বড় মা বলে, না না, আমি সেই কথা বলিনি,
কিন্তু বাবাকে কি ও ঠিক করে মানে কেউ কি ঠিক করে দেখতে পারবে? দাদু বলে, আরে আমাকে আবার দেখা দেখির কি আছে, আমি কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে দেখতে হবে? শুধু ওই বিকেলবেলা একটু চাটা করে দিলেই হলো, আর তুমি তো রান্না করেই যাবে। আরণ্যকের মা বলে, আর তাছাড়া বাবা করেই বা রাখবে কেন বলুন তো? আপনি কি বা খান? ওই দুধ খই, না হলে দুধ রুটি, এই তো, এইটুকুও করে দিতে পারবে না? মিনি বলে, দাদু ভাই, ও দাদু ভাই, কোথায় যাওয়ার কথা হচ্ছে গো? মিনি তখন বলে, ও মা আমিও যাব। রোশনাই রান্নাঘর থেকে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। রাজা বলে, ব্যাস হয়ে গেল, মেজো কাকিমুনি একেও নিয়ে যাবে নাকি? রাজা, তোমার বাবাকে বলো আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসে যেন তার মেয়েকে পাহারা দেয়। আরণ্যকের মা বলেন। মিনির মা বলে, যেই বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে আমার মেয়ে অ্যালাউ নেই, সেই অনুষ্ঠান বাড়িতে মা হয়ে আমি কি করে যাই বলো তো? সবাই তখন মিনির মায়ের দিকে তাকিয়ে থাকে। বরঞ্চ তোমরা যাও, আমি বাবার মেয়েকে নিয়ে বাড়িতেই থাকবো। মিনি বলে, না না, সবাই যাবে, আর আমি কেন যাব না শুনি? মিনিকে তখন ওর মা বোঝাতে থাকে। বাবলু বলে, তুমি তো গিয়ে ওখানে ওয়েল বিহেভ থাকবে না, আবার চিৎকার চেঁচামেচি করবে, তাতে তো সবার মান সম্মান নষ্ট হবে, তাই না? মিনি বলে, না না না, আমি কোনো অসভ্যতা করব না, আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, কোনো দুষ্টুমি করব না, মুখে আঙ্গুল দিয়ে থাকবো আমি, এই ব্যাকামুখীর দিব্যি বলছি। তখন জাহ্নবী খুব রেগে যায়, এই একদম আমার নামে মিথ্যে দিব্যি দেবে না। মেজো কাকিমণি ও এখন এই সমস্ত কথা বলছে, ওখানে গিয়ে ওর এগুলো কিচ্ছু মাথায় থাকবে না, ওখানে গিয়ে আবারও বদমাশি করবে, খাবার দেখতে না দেখতেই হ্যাংলামো শুরু হয়ে যাবে। মেজো কাকামণি না একদম ঠিক কথা বলে, ও 1 নম্বরের হ্যাংলা। মিনির মা তখন রেগে গিয়ে বলে, জাহ্নবী, ও আমি তো বললাম যে ও থাকবে না, যাবে না, ও বাড়িতেই থাকবে। তনুশ্রী তখন বলে, বড়দি, আমার না একটা প্রেস্টিজ আছে আমার বাপের বাড়িতে, আমরা তো সবাই একসঙ্গে থাকি, তো আমরা যেখানেই যাব সেখানে যদি তুমি বলো যে আমি যাব না, তাহলে আমি কি জবাব দেবো বলো তো? আমার মান সম্মানটা থাকবে? এই নিয়েই সবার মধ্যে কথাবার্তা চলতে থাকে। বাবলু তখন বলে, আমি তো কিছু বুঝতে পারলাম না, অন্য সময় তো ওই মেয়েটার কাছেই থাকে, তো আজ থাকতে পারবে না? মিনি খুব জেদ করতে থাকে, না মা গেলে আমিও যাব। সবাই তখন খুব রেগে যায়, রেগে গিয়ে চুপ করে থাকে। আরণ্যকের মা বলে, ছোটু যাবে না? বাবলু বলে, ওর কথা বাদ দাও, ইউজলেস একটা, ওর কোনো কিছু আছে নাকি আবার? কখন সময় কখন পাবে? দোকানে দোকানে গিয়ে তো বই বিক্রি করবে, ছাড়ো ওর কথা। জাহ্নবী বলে, বিক্রি টিক্রি হয় আদৌ? তখন বড় দাদু বলে, হ্যাঁ হ্যাঁ, বিক্রি টিক্রি নিশ্চয়ই হয়, না হলে ওর চলবে কি করে? ও তো ওর নিজের খরচা নিজেই চলায়, ওকে তো আর আমরা দিই না। বাবলুকে তখন বলে দাদু, ওকে কিছু বলো না বাবা, ও বই টই যা কিছু বিক্রি টিক্রি যা কিছু করার থাক, ও ঠিক করে নেবে। তখন আরণ্যক আসে খাওয়ার টেবিলে। আরণ্যকের মা বলে, বাদশা তোমার মনে আছে তো, আজ রিঙ্কি দিদির ছেলের অন্নপ্রাশন, আমরা সবাই যাচ্ছি, তুমি যাচ্ছ তো? আরণ্যক বলে, মা কাম অন, রিঙ্কি দিদি, ও গড সেক, ও আমার থেকে মাত্র 2 বছরের বড়, আজ পর্যন্ত কোনোদিনও আমি ওকে রিঙ্কি দিদি বলে ডাকিনি, বলে হাসতে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আজকের পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকালকে রোশনাইয়ের এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, টাটা।